হরিপদবাবু মানুষটি অতি সজ্জন এবং ভীষণ ধর্মপ্রাণ। তবে প্রযুক্তির ব্যাপারে তিনি একেবারে কাঁচা। পাড়ার সবাই যখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, হরিপদবাবু তখন পুরনো একটা বোতাম টিপন ফোনে কামড়ে পড়েছিলেন। অবশেষে তার ছেলে পল্টু জোর করে তাকে একটা বড় স্ক্রিনের স্মার্টফোন কিনে দিল। ফোনের সব ফিচার দেখে হরিপদবাবু তো তবে সবচেয়ে বেশি খুশি হলেন ইউটিউব চিনে। তিনি আবিষ্কার করলেন সেখানে চাইলে যখন তখন ঘরে বসে পূর্ণাঙ্গ রামায়ণ পালা বা কীর্তন শোনা যায়। পল্টু একবার বাবাকে ভয়েস সার্চ করা শিখিয়ে দিল। বলল, বাবা, এই যে মাইকের মতো ছবিটা দেখছো, এখানে আঙ্গুলি ছোঁয়াবে, তারপর মুখে যা বলবে ফোন সেটাই বের করে দেবে। হরিপদবাবু মনে তো ধরে গেল। পল্টু অফিস যাওয়ার পর তিনি ঘরে একা একা বসে ফোনটা হাতে নিলেন। মাইকের বোতামে চাপ দিয়ে গম্ভীর গলায় ভক্তি ভরে বললেন, জয় শ্রীরাম। ডিজিটাল ফোন বাবা, আমায় একবার লঙ্কাকাণ্ডের যুদ্ধটা দেখাও তো। কিন্তু হরিপদবাবুর গলার আওয়াজ তখন কাঁপছিল, আর উচ্চারণে একটু জড়িয়েও গিয়েছিল। স্মার্টফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লঙ্কা কাণ্ডকে ভুল করে শুনে নিল লঙ্কা চিকেন। ইউটিউব স্ক্রিনে তক্ষুনি ভেসে উঠল এক বিখ্যাত রাঁধুনির রান্নার ভিডিও। তিনি কড়াইয়ে তেল ঢালতে ঢালতে বলছেন, আজ আমরা বানাবো রেস্তোরাঁ স্টাইলে চিলি চিকেন। দেখুন মাংসের টুকরোগুলো কেমন লাল লাল টকটকে হয়ে গেছে। হরিপদবাবু তো স্ক্রিন দেখে তাজ্জব। তিনি চশমাটা নাগের ডগায় নামিয়ে বিড়বিড় করে বলতে লাগলেন, বাপরে, ডিজিটাল যুগের একই মহিমা! লঙ্কা কাণ্ডের যুদ্ধ মানেই তো রাক্ষসদের মাংস কাটাকুটি। তা এই রাক্ষসটা লাল মাংসের ধুতি না পরে আপ্রণ পড়েছে কেন? আর যুদ্ধক্ষেত্রের বদলে কড়াইয়ের ভেতরে তো তেল কিসের? নিশ্চয়ই রাবণ কোনো নতুন মায়া জাল বিছিয়েছে। তিনি ভিডিওর দিকে আর একটু ঝুঁকে তাকালেন। রাঁধুনি তখন বলছেন, এবারেতে আমরা দেব প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, তারপর ভালো করে কষাতে হবে। হরিপদবাবু নিজের মাথায় একটা চাটি মেরে বললেন, আরে রাম রাম, লক্ষণ যখন মেঘনাথকে বধ করতে গিয়েছিল তখন কি লঙ্কা আর পেঁয়াজ ছোড়াছুড়ি হয়েছিল? কই, কীর্তিবাসী রামায়ণে তো এমন অস্ত্রের কথা পড়িনি। কলিযুগে এসে রামায়ণের ইতিহাসও বদলে গেল নাকি? হরিপদবাবু এবার রেগে গিয়ে ভিডিওটা কেটে নিলেন। তিনি ভাবলেন, এবার একদম সুনির্দিষ্টভাবে সার্চ করতে হবে। তিনি আবার মাইকের বোতাম টিপে চিৎকার করে বললেন, রামচন্দ্রের পরম ভক্ত হনুমানজি। এবার ফোনের স্ক্রিনে এক কোণে হঠাৎ একটা বিজ্ঞাপনের পপ আপ চলে এলো। সেটা ছিল এক নামী অনলাইন শপিং অ্যাপের বিজ্ঞাপন। ফোনের যান্ত্রিক নারী কণ্ঠ বলে উঠল, অনলাইন সেলে পেয়ে যান আকর্ষণীয় ছাড়, মাত্র 199 টাকা ছেলেদের চমৎকার সুতির গেঞ্জি। হরিপদবাবু এবার রাগে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি ফোনটার দিকে তাকিয়ে হাত পা নেড়ে বললেন, কি অলুক্ষণে ফোন রে বাবা! হনুমানজি লঙ্কা দহন করে সীতা মায়ের খোঁজ আনলেন, আর এই ফোন বলছে হনুমানজি 199 টাকার সুতির গেঞ্জি পরে ঘুরতেন, তাও আবার অনলাইন সেলে কেনা। সীতা মাকে তাহলে অশোক বনে বসে হনুমানজিকে গেঞ্জির সাইজ মেপে দিয়েছিলেন? ঠিক এমন সময় পল্টু অফিস থেকে বাড়ি ফিরল। বাবাকে ঘরের মধ্যে ফোন হাতে নিয়ে চেঁচাতে দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, অত রাগ করছো কেন? হরিপদবাবু ফোনটা পল্টুর দিকে ছুঁড়ে দেওয়ার মতো করে বাড়িয়ে দিয়ে বললেন, নে বেটা, তোর ডিজিটাল রামায়ণ তুই রাখ। এই ফোনের লক্ষণ চিলি চিকেন রাঁধে, আর হনুমানজি 199 টাকার ডিসকাউন্টের গেঞ্জি পরে লঙ্কা পার হয়। এর চেয়ে আমার ওই বোতাম টিপন ফোনেই ভালো ছিল। অন্তত সেখানে হনুমানজি ভদ্রভাবে টুং টুং রিং টং হয়ে বাঁচতেন। পল্টু বাবার কথা শুনে সোফায় বসে হেসেই খুন। সে হাসতে হাসতে বলল, বাবা, তুমি ভয়েস সার্চে ভুলভাল উচ্চারণ করেছো, তাই ফোনও ভুল বুঝেছে। হরিপদবাবু গামছাটা কাঁধে ফেলে স্নানের দিকে যেতে যেতে বললেন, রেখে দে তোর অজুহাত। যে ফোন রামচন্দ্রের মর্যাদা বোঝে না, লঙ্কা কাণ্ডকে লঙ্কা চিকেন বানায়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি চললাম জপের মালা নিয়ে বসতে।